জীবনে কঠিন সব বাধা আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরের শক্তিকে অনুধাবন করতে। বাধাসমূহকে দেখাও যে তুমি কম শক্তিমান নয়। আমাদের সবার দক্ষতা সমান নয়, এটা ঠিকই, তবে আমাদের সবার কাছে দক্ষতা আরও বাড়ানোর সমান সুবিধা রয়েছে। উপরে ওঠার জন্য শক্তির দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায়। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো বা ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমাকে সবাইকেই স্যালুট করতে হবে। স্বপ্ন দেখে যাও, স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য কাজ কঠিন হওয়া উচিত। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করতে জানতে হয়। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সব থেকে বেশি মিষ্টি সেই গাছটিতে সব থেকে বেশি পাথর ছোঁড়া হয়। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারেন না তাদের সাফল্য অর্জন আনন্দহীন, আকর্ষণহীন। এমন সাফল্য থেকে সৃষ্টি হয় তিক্ততা। যে অন্যদের জানে সে হলো শিক্ষিত। জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো কাউকে জয় করিয়ে দেওয়া। বৃষ্টি শুরু হলে সব পাখি কিন্তু কোথাও না কোথাও আশ্রয় খুঁজে নেয়, কিন্তু ঈগল একমাত্র পাখি যে বৃষ্টিকে এড়িয়ে মেঘের উপর দিয়ে উড়ে যায়। যদি তুমি পরাজিত হও তাহলে তুমি হাল ছেড়ে দিও না, কারণ এটাই তোমার শেখার প্রথম পথ। যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে তুমি কখনোই হাল ছেড়ে দিও না, কারণ ফেল শব্দটির একটা অন্য মানে আছে যার অর্থ ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। প্রশংসা করতে হবে প্রকাশ্যে, কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগত। কোনো একটি প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, চিন্তিত হও না, কারণ নো শব্দের অর্থ নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। শিক্ষকতা হলো এমন একটি চরম পেশা যা একটি ব্যক্তির ভবিষ্যৎ চরিত্র ও ক্ষমতাকে আকার দেয়। যদি মানুষ আমাকে একজন অভিজ্ঞ শিক্ষক হিসেবে মনে রাখেন তাহলে আমার কাছে এটা সব থেকে বেশি সম্মানজনক। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে।